আজকে আমরা দেখব দান করার বিষয়ে যে শিক্ষা তা বাইবেল আমাদেরকে কি বলছে। আসুন আমরা বাইবেল দেখি। আর এখানে বলছে, সাবধান, লোককে দেখাবার জন্য ধর্মকর্ম করো না, যদি করো তবে তোমাদের সর্বস্ব পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। প্রথম কথা কি বলছে? সাবধান। কালকেও আমি প্রচারে বলছিলাম যে সাবধান কথাটি অনেক জায়গায় কিন্তু বাইবেলে উল্লেখ করা রয়েছে। সবসময় আমরা প্রেমের কথা বলি, ভালো অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু সাবধান হওয়াটাও আমাদের কি দরকার রয়েছে, যে আসলে আমরা আমাদের জীবন দ্বারা কি করছি। তো অনেকে আছেন যারা দান করতে খুব পছন্দ করেন, তাই না? অনেকের অনেক পয়সা থাকে, দান করে, আবার অনেকে অল্প থাকে, সেখান থেকেও তারা দান করে। এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপারে, আগেও আমি বলেছিলাম। কিন্তু এখানে কি বলছে? সাবধান, লোককে দেখাবার জন্য ধর্মকর্ম করো না, যদি করো তোমাদের সর্বস্ব পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না। কোন পুরস্কারটা ভালো? এই যে আজকে ও সুন্দর স্কুলে গেছিল এবং সুন্দর একটি পুরস্কার পেয়েছে, তাই না? জাম্পিং এ সেকেন্ড হয়েছে এবং একটা সুন্দর একটা পুরস্কার পেয়েছে, তাই না? তো পুরস্কার পেতে সবাই কি পছন্দ করে না? যে আমি আমি যখন কম্পিটিশন হয়, যখন ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, সুন্দর ট্রফি তারা পায়, অনেক পয়সা পায়, ডলার পায়, হ্যাঁ, অনেক কিছু পায়, সবাই পেতে খুব পছন্দ করে পুরস্কারটা। কিন্তু এখানে আমরা এই জগতের পুরস্কার পাওয়ার জন্য আসিনি। আমেন। এই জগতের পুরস্কারের আমাদের দরকার নেই। যদি জগতের পুরস্কার আমাদের দরকার হয়, তাহলে কি হবে? আমরা এই লোক দেখানো কাজ করব, লোক দেখানো কাজ করব। স্বর্গের থেকে যদি পুরস্কার নিতে হয়, তাহলে স্বর্গের মতো করেই কাজ করতে হবে, ঈশ্বরের নির্দেশ অনুসারে আমাদেরকে কাজ করতে হবে। তাই প্রভু যীশু বলছেন যে সাবধান, লোকদেরকে দেখানোর দরকার নেই আমাদের কার্যক্রম, যা কিছু আমরা করছি। অবশ্যই উৎসাহের জন্য যদি আমরা করে থাকি সেটা ঠিক আছে, কিন্তু যখন সত্যিকার অর্থে আমরা করছি, সব কিছু বিষয় যে সকলকে দেখাতে হবে কোনো বিষয় নাই। কিছু কিছু সময় আমরা উৎসাহ দেওয়ার জন্য কখনো কখনো অনেক কিছু আমরা তুলে ধরি, কিন্তু তার মানে এই নয় যে সব সময় আমরা সেটা করতে থাকবো। সো এটা ব্যাপারটা হলো যে আমাদের ইন্টেনশন বা আমাদের ফোকাসটা আসলে কোথায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেকে অহংকারী হয়ে পড়ে, হ্যাঁ, অনেক সময় অনেককে দেখাচ্ছে আমি দান করছি, এটা করছি, সেটা করছি, এবং অহংকারী হয়ে পড়ে, লোকদেরকে দেখানোর চেষ্টা করে, হ্যাঁ আমি অনেক কিছু করতে পারি, এটা করতে পারি। দাম্ভিকতা বা অহংকার কিন্তু অটোমেটিকলি চলে আসে। কিন্তু এর মধ্যেও অনেক লোক থাকে যারা উৎসাহ দেওয়ার জন্য তারা হয়তো বা সেটাকে দেখায়। তো সেই জন্য এটাকে আগে বুঝতে হবে। এবং এই জন্য বলছে, এই জন্য যখন তুমি গরিবদের কিছু দান করো, তখন ভণ্ডদের মতো করো না। এদেরকে কি বলা হচ্ছে? ভণ্ড। গরিবদের যখন দিচ্ছে তখন কি করছে? ভণ্ডামি করছে। অনেকে থাকে, হ্যাঁ, এই যে এরকম করে দিচ্ছে, দেখুন আজকে আমি একে 10 টাকা দিলাম, এই তো এরকম সমস্যা আমি দিলাম, হ্যাঁ। কিন্তু প্রকৃত অর্থে যার অর্থের প্রয়োজন, অনেক সময় আমরা হয়তো বা তাকে ভুলে যাই। আমার পাশে যিনি আছেন তাকে হয়তো আমি ভুলে যাচ্ছি, কিন্তু ওই দূরে গিয়ে আমি দেখাচ্ছি, হ্যাঁ আমি অনেক কিছু করছি, অনেক কিছু করতে পারি, ভণ্ডদের মতো। সো যতজন অ্যাকচুয়ালি এই ধরনের কাজ করেন, সবাই যে ভণ্ডদের মতো কাজ করেন তা নয়, কিন্তু সেটা নিজের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে, তাই না? আমি কতটুকু পাপী, আমি কোথায় কোথায় অন্যায় করেছি, কে সব থেকে ভালো বলতে পারবে? আমি নিজে। ভেরি গুড উত্তর, ওজন একটা জোরে হাততালি, সুন্দর। আমি নিজেই আমার উত্তর আমি পেয়ে যাব। আমি আয়নার সামনে যখন দাঁড়াবো, তখন আমি বুঝতে পারবো যে আমি কতটুকু অপরাধ করেছি। যদি আমার কাছে তুমি কি কি অপরাধ করেছো বলো, আমি জিজ্ঞাসা না করলে যদি তুমি তোমার ভিতরে চলবে, আমি যদি করি তাহলে আমি স্বীকার করতেও পারি, নাও করতে পারি। তোমার ভেতরে আছে ব্যাপারটা, যে তুমি আসলে কি করেছো, অপরাধটা করেছো কি না। সো এই জন্য তারা তো লোকদের প্রশংসা পাবার জন্য সমাজ ঘরে এবং পথে পথে ঢাক ঢোল পিটিয়ে ভিক্ষা দেয়। আমি তোমাদেরকে বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। ঢাক ঢোল পিটিয়ে, আজকে আমি 10,000 টাকা ডোনেশন করেছি, মন্ডলীতে আমার একটা বড় চেয়ারের দরকার, এই সবাই একটু আমাকে একটু সম্মান করবে, সুন্দর করে সামনের দিকে চেয়ারের মধ্যে নিয়ে আসবে। সমস্ত রকম ভণ্ডামি হচ্ছে এর মধ্যে। যদি আমার চেয়ারের জন্য আমাকে ডোনেশন করতে হয়, যদি চেয়ারের জন্য বা লোকে আমাকে সম্মান করবে সেই জন্য যদি আমি প্রভুর কাছে দিই, প্রভুর কাছে সেটা গ্রহণযোগ্য নয়। হতে পারে সেটা দিয়ে 10 জনকে খাওয়ানো যাবে, হতে পারে সেটা দিয়ে সুন্দর প্যান্ডেল করা যাবে, হতে পারে সেটা দিয়ে সুন্দর সাউন্ড সিস্টেম হবে, লাইটিংটা খুব সুন্দর হবে, সেই পয়সাটা দিয়ে, কিন্তু তার কোনো মূল্য নেই যদি ঢাক ঢোল পিটিয়ে সেটা করতে হয়। আমার যদি প্রভুর প্রতি কাজ করার ইচ্ছা থাকে, আমি এমনিই দেবো, তার জন্য আমাকে সামনে ডাকার প্রয়োজন হবে না। অনেক লোক যারা গোপনে অনেকভাবে তারা দিতে থাকে মন্ডলীতে। আবার অনেকে আছে এরকম, 10 টাকা 20 টাকা দিল, আর এসে তারা মন্ডলীর মধ্যে এমন একটা ভাব করে যে তার টাকাই পরিচর্যা চালাচ্ছে প্রভু। প্রভুকে আমার তোমার টাকার দরকার আছে? কোথা থেকে আসবে প্রভু তিনি জানেন, কিন্তু তারপরেও তিনি আমাদেরকে ব্যবহার করতে চান। তিনি এটা চান যে আমরা যেন আমাদের হৃদয় থেকে কি করি? দান করি, লোকদেরকে দেখানোর জন্য না, আমার পজিশনের জন্য না, কমিটিতে আসার জন্য নয়।
বর্তমান সময়ে একটা একটা যেমন কেমন যেন অনেক মণ্ডলীর মধ্যে যেমন একটা রাজনৈতিক পরিবেশ হয়ে গেছে, একটা নোংরা পরিবেশ হয়ে গেছে এই ধরনের ভণ্ড লোকদের জন্য, যারা পয়সা দিয়ে কি কিনতে চায়? পালককে কিনতে চায়, পয়সা দিয়ে আশীর্বাদকে কিনতে চায়। এরপরে কি বলছে? আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন গরিবদের কিছু দাও, তখন তোমার ডান হাত কি করছে তা বা হাতকে জানতে দিও না। ডান হাত আর বা হাত এর মাঝখানে কতটুকু দূরত্ব? ধরো এইটুকু, না কতটুকু? 1 ফুট। হ্যাঁ, আমরা ধরলাম যে 1 ফুট একটা দূরত্ব আছে, ঠিক আছে, কিছুটা দূরত্ব আছে, এতটা কাছে। তাও বলছে যখন ডান হাত দিয়ে আমরা কি করি, যখন প্রভুর জন্য দিই বা লোকে আমরা দান করি, প্রভুর জন্য যখন করি, তখন এই হাতটা যেন না জানতে পারে। কতটা সিক্রেটলি কাজটা করতে বলছে, কেন করতে বলছে? ঈশ্বর তিনি জানেন, এবং তার অনেকগুলো কারণও আছে। এটা অনেক বড় প্রচার হয়ে যাবে সেই ক্ষেত্রে, যে কোন কোন কারণের জন্য এটা হয়। কিন্তু তার মধ্যে কমন বিষয়টা হচ্ছে যে যেন আমরা কোনোভাবে অহংকারী না হয়ে পড়ি, কোনোভাবে এটা যেন আমরা না মনে করি যে আমাদের অনেক ক্ষমতা রয়েছে তাই আমরা লোকদেরকে দিচ্ছি। বুঝতে পেরেছি? অনেক অনেক লোকেরা রয়েছে দূর দেশ থেকে, অনেকে অনেক কষ্ট করে অর্থ, অনেক ছোট ছোট দেশ বা অনেক গরিব গরিব দেশ বা যেখানে অর্থের প্রয়োজন রয়েছে সেখানে তারা দান করে, তাদের নিজেদের দেশেও তারা দান করে। কেন করে? ঈশ্বরের প্রতি তাদের কি আছে? ভালোবাসা আছে। আমাদের চিন্তা কি? 10 টাকা হলো, আচ্ছা আমি এখান থেকে 8 টাকা আমার জন্য খরচ করি, 2 টাকা আমার কাছে আছে, এটা আবার যদি মণ্ডলীতে দিয়ে দিই, তাহলে এই 2 টাকা যদি আমি এক জায়গায় সেভ করতে থাকি, তাহলে 10 মাস পরে গিয়ে একটা বড় কিছু আমি কিনতে পারবো। কিন্তু এই যে একটা বোকামি আমরা করি, ঈশ্বরের সাথে যে চালাকিটা আমরা করি, শেষে গিয়ে কি হয়? সেই সম্পদ আর থাকে না। ব্লেসিংস টাকা দিয়ে কেনা যায় না। ঈশ্বর আমাদেরকে এমনি আশীর্বাদ করবেন যদি আমরা মন থেকে তার জন্য কাজ করি। যে তাকে ভালোবাসবে সে এমনিই দেবে, তাই না? সে এমনি দেবে। কেন একজনকে আমরা ভার বহন করে? পিতা, একজন বাড়ির পিতা যিনি, আমার বাবা ছোটবেলা থেকে আমাকে কি মানুষ করেছেন, সে কি বলেছে এই তোমার এই যে জামা লাগবে, কাপড় লাগবে, এই খাবার লাগবে, এ লাগবে, দাও, টাকা দাও? কেন করেছে? কারণ সে আমাকে কি করে? ভালোবাসে, আমি তার কি সন্তান। তারপরে যখন আমরা বড় হই তখন আমাদের কি কাজ? পিতাকে তখন আমার দেখা, কারণ কি? তিনি আমার পিতা, আমি তার সন্তান। দ্যাট ইজ দ্য পয়েন্ট। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং পিতার কাজের জন্য আমাদেরকে এই কাজটা কি করতে হবে? কারণ পিতাকে আমরা কি করি? ভালোবাসি, আর তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি আমাদেরকে দয়া করছেন। এর আগেও আমি একটা কথা বলেছি, অ্যাকচুয়ালি আমাদের দেওয়ার কি আছে, তাই না? আমরা যা কিছুই পাই, যে অর্থটা আছে সেটাই তো ঈশ্বরেরই অর্থ। সেখান থেকে আবার ঈশ্বরকে কি দেবো? সবই তো ঈশ্বরের। তারপরেও আমার এটা আমার না, এটা আবার ঈশ্বরকে দিয়ে দেবো। আরে ঈশ্বরেরই তো জিনিস, ঈশ্বর তো দয়া করে আমাকে দিয়েছেন। তিনি যতটা নেবেন, যতটা তিনি আমাদেরকে দেবেন, ওটাই আমাদের জন্য যথেষ্ট। তার সাথে যদি আমরা চালাকি করি, তার সাথে যদি আমরা বলি ঈশ্বর তুমি একটু কম নাও, আমার তো এইটা দরকার, ওটা দরকার, তুমি তো জানো ও ফ্যামিলিতে এই সমস্যা সেই সমস্যা, মানে প্রভু মনে হচ্ছে কিছুই জানেন না, এরকম একটা ভাব আমরা করি কখনো কখনো। সো এই বিষয়গুলো অনেক সময় আমাদের চলতে থাকে। হ্যাঁ, সো খুব সাবধান যেন আমাদের জানার যখন দেবে, বাহাত যেন জানতে না পারে। দিতে থাকো প্রভুর জন্য, তার জন্য ঢাকঢুক দিতে হবে। আজকে না আমি চার্চে এত টাকা দিয়েছি, আজকে না একটা রুগীকে এত পয়সা দিয়েছি, আজকে না এখানে গিয়ে ওইটা করেছি। ভিতর থেকে একটু শয়তান আমাদের খোঁচা দেবে, একটু অহংকার ধরে, হ্যাঁ আমি তো পারি, আরে আমি তো খুব ভালো, আমি তো দিয়েছি, অনেক কিছু দিয়েছি লোকদেরকে, আমি তো স্বর্গে আগেই জায়গা পাবো। ছোট্ট 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 করে দানা বাঁধবে। নিজেকে এমন ভাবে কন্ট্রোল করতে হবে, যখন তুমি লোককে দাও, দান করো বা ভালো কাজগুলো করো, উৎসাহের জন্য যখন তুমি বলছো সেটা ঠিক আছে, কিন্তু সবসময় যদি তুমি ঢাক ঢোল পিটাতে থাকো তোমার বিষয়ে এবং বলতে থাকো আমি এই, আমি ওই, আমি সেই, আমি এটা করতে পারি, সেটা করতে পারি, তার মানে তুমি আরো 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 কি হবে? ভিতরে নিচের দিকে আরো নামতে থাকবে। যেমন প্রচার হয়েছিল না যে অহংকার পতনের মূল। অহংকার যদি আমরা করি তাহলে কি হবে? আমরা আস্তে 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 করে নিচের দিকে ঢুকবো, আর যদি নম্র হই তাহলে আস্তে আস্তে উপরের দিকে উঠবো। ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে যেন তোমার দান করা গোপনে হয়। কিসে হয়? গোপনে। গোপনে আমরা গোপনে পাপ করতে পারি, কিন্তু গোপনে কি করতে পারি না? দান করতে পারি না। দান করার সময় আমি দান করেছি এত টাকা, 10,000 টাকা দিয়েছি আমি মন্ডলীতে, ও সবাই একটু হাততালি দাও, একটু গলায় মালা পরিয়ে দাও, একটু চেয়ার দাও, সুন্দর পরিবেশ। আর যখন গোপনে আমি পাপ করি, সেটা তো এসে কারোর সামনে আর বলি না।
বলি? একটা অন্যায় করেছি, একটা পাপ করেছি, কারোর পয়সা চুরি করেছি, কাউকে মিথ্যা কথা বলেছি, কারোর বিপক্ষে আমি ভুলভাল চিন্তা করেছি, কারোর বিপক্ষে লোক লাগিয়ে দেওয়ার চিন্তা করেছি, বা সে বিপদে পড়ুক সেই চেষ্টা করেছি, তার মন্দটা চেয়েছি, ওইটাতে সে সামনে বলি না কোনো সময়। তাহলে দুই রকম হয়ে গেলাম না? এটা মানে ভণ্ড। এটা কারা? ভণ্ড। তাহলে আজকে তুমি আমি সেরকম ভণ্ডামি করছি কিনা? যদি সেরকম ভণ্ডামি থাকে তাহলে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভুর কাছ থেকে শিক্ষা নিতে হবে, বাক্য থেকে শিক্ষা নিতে হবে, যেন আমরা দান করি কি গোপনে। তাহলে তোমার পিতা যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। আমেন। আমরা পুরস্কার পাবো। যা কিছু আমরা করছি প্রভুর জন্য করছি, গোপনে আমরা করতে থাকি আর পাবলিকলি করতে থাকি, বাক্যে যেভাবে নির্দেশ আছে আমরা সেভাবে যদি সবকিছু করতে থাকি, তাহলে প্রভু আমাদেরকে কি করবেন? পুরস্কার দেবেন। শুধু দানের বিষয় না, আর অনেকগুলো বিষয় রয়েছে বাক্যের মধ্যে, ঠিক না? সবকিছুই যে গোপনে করতে হবে এমনটা নয়, তাই না? কেউ অনেক সময় হাঁটু গেড়া দিয়ে প্রার্থনা করে, কেউ দু হাত তুলে প্রার্থনা করে। সো প্রভু কি আলাদা আলাদা ক্যাটাগরি করে দিয়েছে যে একে এইভাবে ব্লেসিংস করবো, ওকে ওইভাবে না? যে যেভাবে, যাকে যেভাবে পবিত্রতা পরিচালনা দেয়, তখন সে সেইভাবে প্রার্থনা করে। কেউ চিৎকার করে প্রার্থনা করে, কেউ নীরবে প্রার্থনা করে, তাই না? সো এইটা হচ্ছে আসল কথা, হচ্ছে যে আমার কি কানেকশনটা ঠিকঠাক আছে কিনা, তাই না? আমরা যখন একটা মোবাইল ফোন ইউজ করি, এক একটা ডিফারেন্ট কোম্পানি থাকে, কিন্তু যখন আমরা কথা বলি, কথা তো বলতে পারি, তাই না? ডিফারেন্ট কোম্পানি, কিন্তু নেটওয়ার্ক তো একটা, নেটওয়ার্কের মধ্য দিয়ে যোগাযোগটা হয়। ঠিক একইভাবে আমরা হাঁটু গাড়া দিই, আর আমরা দুহাত তুলে প্রশংসা করি, আর চিৎকার করে করি, যেভাবে করি না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রভু যিশুর সাথে আমাদের কানেকশনটা ঠিক থাকছে কিনা। তার মধ্য থেকে আমি কি করতে পারছি কিনা, প্রভু যিশুর সাথে কথা যোগাযোগ করতে পারছি কিনা। আর যদি মেয়াদ উত্তীর্ণ সিম হয়, নষ্ট সিম হয়, বা সিম ছাড়াই যদি আমরা ওই ফোন নিয়ে হ্যালো 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 করি, হবে? কাজ হবে? ঠিক একইভাবে প্রার্থনা বা আমাদের এই দান, যা কিছুই হোক না কেন, সবকিছু ঈশ্বরের সাথে যেন আমাদের কানেকশন থাকে, তাহলে আমরা পুরস্কার পাবো। আমেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।